নমস্কার বন্ধুরা, আমি বিদিশা আর আপনারা দেখছেন কেয়ার ডেস্টিনেশন চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি এক্সিস ব্যাংকের জব ভ্যাকেন্সি নিয়ে চলে এসেছি। বন্ধুরা, এক্সিস ব্যাংকে কিন্তু এখন শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করতে পারবে, কোনো রকম মেল ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। তো যেসব বন্ধুরা ফিমেল বন্ধুরা আমাদেরকে বলছিলেন যে ফিমেলদের জব ভ্যাকেন্সির জন্য, তাদের জন্য কিন্তু একটা ভালো অপরচুনিটি এটাই, তারা কিন্তু এক্সিস ব্যাংকের ডিরেক্ট পেরোলে কিন্তু জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে। কলকাতা লোকেশনের জন্য কিন্তু ভ্যাকেন্সি ওপেন হয়, শুধুমাত্র কলকাতা লোকেশনের ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো যারা যারা অ্যাপ্লাই করতে চাইছেন তারা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন, তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন যে আপনার নিয়ার বাই লোকেশনে এক্সিস ব্যাংকের ব্রাঞ্চে কিন্তু ভ্যাকেন্সিটা ওপেন আছে কিনা, কত টাকা আপনার স্যালারি হচ্ছে, কী কাজ আপনাকে করতে হচ্ছে, সম্পূর্ণটা কিন্তু ভিডিওর মাধ্যমে আমি আপনাকে জানিয়ে দেবো। তো পুরো ভিডিওটা স্কিপ না করে ভালো করে মন দিয়ে আপনারা অবশ্যই দেখবেন। বন্ধুরা, জবটাতে অ্যাপ্লাই করার জন্য কিন্তু কোনো রকম টাকা পয়সা দিতে হবে না, সম্পূর্ণ ফ্রিতে কিন্তু জবটাতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনি নতুন হন, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেলটা কিন্তু অল করে রাখবেন, যাতে আমি কোনো ভ্যাকেন্সির আপডেট দিলেই সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায়। বন্ধুরা, এছাড়া যদি অন্য কোনো জবের রিকোয়ারমেন্ট আপনার থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা আমায় কমেন্টে জানাতে পারেন, সাথে কিন্তু আপনার কোয়ালিফিকেশন, আপনার এজ, আপনার লোকেশনটা কিন্তু মেনশন করে দেবেন, যাতে আমি আপনার যোগ্যতা অনুযায়ী আপনার নিয়ার বাই লোকেশনে আপনার কাজটা খুঁজে দেওয়ার চেষ্টা অবশ্যই করতে পারি। তো বন্ধুরা, চলুন দেরি না করে আমরা দেখে নিই যে এক্সিস ব্যাংকে অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে কী কী ক্রাইটেরিয়া ফলো করতে হচ্ছে। বন্ধুরা, এক্সিস ব্যাংকে এখন যে নতুন ভ্যাকেন্সিটা ওপেন হয়েছে সেখানে কিন্তু শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করতে পারবে। তো মেল ক্যান্ডিডেটরা কিন্তু ভিডিওটা স্কিপ করে যাবে, তাদের জন্য কিন্তু ভিডিওটা নয়। বন্ধুরা, ফিমেল ক্যান্ডিডেটরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, এটা কিন্তু এজ লিমিটও বলে দেওয়া হয়েছে। এখানে কিন্তু এজ লিমিট থাকতে হবে 21 থেকে 27-এর মধ্যে ফিমেল ক্যান্ডিডেটরা কিন্তু শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে। আর অবশ্যই কিন্তু গ্র্যাজুয়েশন থাকে, মানে উইদাউট গ্র্যাজুয়েশন কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে না, কোনো 12 পাস ক্যান্ডিডেট কিন্তু এখানে নেওয়া হবে না। আর এখানে কিন্তু এই ভ্যাকেন্সিটা কিন্তু শুধুমাত্র ফ্রেশার ক্যান্ডিডেটের জন্য, কোনো এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট কিন্তু এখানে নেওয়া হবে না, মানে ফ্রেশার ফিমেল ক্যান্ডিডেটরাই কিন্তু এই ভ্যাকেন্সিটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। বন্ধুরা, এখানে কিন্তু ইন্টারভিউ ডেট বলে দেওয়া আছে 13ই মার্চের 13 তারিখ, মানে 13/3/2026 কিন্তু ইন্টারভিউটা এখানে অ্যারেঞ্জ করা হয়েছে। লোকেশন ডিটেলস সব কিছু বলে দেবো। তার আগে বলে দিই, এখানে স্যালারি বন্ধুরা বলা আছে 15,500 টাকা কিন্তু এখানে স্যালারি থাকবে। এবার চলে আসবে বন্ধুরা লোকেশন, কোন কোন লোকেশনে ক্যান্ডিডেটরা এখানে অ্যাপ্লাই করতে পারবে সেটা একটু ভালো করে আপনারা শুনে নেবেন। লোকেশনগুলো হচ্ছে গোল্ড পার্ক, সল্টলেক সিটি, বাগেরহাটি, নিউ আলিপুর, গণেশচন্দ্র অ্যাভিনিউ কলকাতা, শোভা বাজার, এনএস রোড হাওড়া, বিষ্ণুপুর রাজারহাট, হাতিয়ারা, কদমতলা হাওড়া, আকাঙ্ক্ষা মোড় রাজারহাট, নারায়ণপুর কলকাতা, ট্রায়াঙ্গুলার পার্ক, সল্টলেক সেক্টর 1, বিটি রোড, লোকনাথ মন্দির, বেনারস রোড, বেহালা, শ্যামবাজার হাওড়া, প্রিন্স আনোয়াস্তা রোড, মহেশতলা রাজারহাট, ডোমজুর, যাদবপুর, শিবপুর, সল্টলেক সেক্টর 2, এদিকে হচ্ছে রামরাজাতলা, লেনিন সরণি, বজবজ, হরিদেবপুর, সিঁথি, চারু মার্কেট, আমতা, পোস্ত, লেক গার্ডেন্স, কালিন্দি, ফরেস্ট স্ট্রিট, জেপি ব্লক, সল্টলেক সেক্টর 5, বিধাননগর, চাঁদনি চক কলকাতা, হাওড়া ময়দান, বাঁকড়া, RN মুখার্জি রোড, মানিক অ্যাসেডোনা, ঘটকপুকুর, খান্না, রয় বাহাদুর রোড। এই লোকেশনে ক্যান্ডিডেটরা কিন্তু এখন এখানে অ্যাপ্লাই করতে পারবে। আরও লোকেশন ডিটেলস কিন্তু আমি দিয়ে দেবো পুরোটা ডেসক্রিপশনে, যাতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয়। বন্ধুরা, শেক্সপিয়ার সরণিতে কিন্তু এখানে ইন্টারভিউটা হবে, মানে এক্সিস ব্যাংক কলকাতা সার্কেল অফিস 5 সেক্টর শেক্সপিয়ার সরণি, ওয়েস্ট বেঙ্গল, এই লোকেশনে কিন্তু ইন্টারভিউটা হবে। অ্যাড্রেস আর ডিটেলসটাই ভালো করে দিয়ে দেবো ডেসক্রিপশনে। পুরো ডিটেলস জানার জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন সম্পূর্ণটা কিন্তু ডেসক্রিপশনে দেখুন, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেই কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু আপনারা ফোন করলে কিন্তু আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে। এবার বলে রাখি, ইন্টারভিউতে কীভাবে যাবেন। অবশ্যই ফর্মাল ড্রেসে যাবেন, ফর্মাল শু মানে কভার শু যেন অবশ্যই থাকে, সিভি और বায়োডাটা, আধার কার্ড, প্যান কার্ড, লাস্ট কোয়ালিফিকেশান মার্কশিট, 2 কপি ফটো কিন্তু অবশ্যই ক্যারি করবেন।
ফোন নাম্বারের সাথে যেন আধার কার্ড লিঙ্ক করা থাকে, আর অবশ্যই যেন অ্যান্ড্রয়েড ফোন থাকে। এগুলো কিন্তু মাথায় রাখবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভিডিওটাতে মাধ্যমে ভালো করে বোঝাতে পেরেছি যে কীভাবে আপনারা অ্যাপ্লাইটা করবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন, ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটাও কিন্তু অল করে রাখবেন, যাতে আমি কোনো ভ্যাকেন্সির আপডেট দিলেই সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায়। বন্ধুরা, আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল আর আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু ফলো করে রাখবেন, যার লিঙ্ক কিন্তু আমার যে কোনো ভিডিও ডেসক্রিপশনে আমার চ্যানেলের হোম পেজে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এছাড়াও বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকেও ফলো করে রাখবেন, যার লিঙ্ক কিন্তু আপনারা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবেন। সেখান থেকে কিন্তু লিঙ্কটা নিয়ে কিন্তু অবশ্যই ফলো করে রাখবেন। আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।